তো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আবার আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি কথা বলবো হইলো জাম গাছ সম্বন্ধে, যেটা জাম গাছে এখন বলবো হইলো তো জাম গাছ কীভাবে আর কি বিস্তৃত হয়েছে। তো জাম গাছ হয়তো একদিনে বিস্তৃত হয় নাই, এটা আস্তে আস্তে এক দেশে পরিচিতি লাভ পেয়েছে এবং সেখান থেকে পুরো দুনিয়াতে বিস্তৃত হয়েছে এবং পরিচিতি লাভ করছে। তো এটা সর্বপ্রথম আর কি শনাক্ত হয়েছে ভারতে, এবং ভারত থেকে পুরো পৃথিবীতে এটা বিস্তৃত হয়েছে। সর্বপ্রথম দেখা যাচ্ছে ভারতে। হ্যাঁ, তো ভারত থেকে বিস্তৃত হয়েছে। এবং বাংলাদেশে দুই জাতের জাম পাওয়া যায়। বাংলাদেশে দুইটা জাতের জাম চাষ করা হয়েছে। হ্যাঁ, তো কি সেটা যা খুবই খুব ছোট জাত এবং মহিষে বেশ বড় ও মিষ্টি। তো জাতগুলো দুইটা, একটা হলো খুদি, আর খুদি জাতটা হলো খুব ছোট, জামটা হবে খুব ছোট, এবং আরেকটা হলো মহিষে, সেটা হবে বেশ বড় ও মিষ্টি। যেটা খুদি আছে সেটা আকারে ছোট হবে এবং অতটাও খাইতে মিষ্টি না হবে না। বলতে গেলে মিষ্টি জাম তো ফল, মিষ্টি ফল। তো যে খুদি জাতটা যেটা আছে সেটা অতটা মিষ্টি হবে না, একটু আর কি পানসে লাগবে। কিন্তু যেটা মহিষে জাত, তো মহিষে জাতটা হবে একটু খুদি জাতের চেয়ে একটু বড় হবে এবং ভালোই সাইজের হবে, প্রায় এতটা হবে প্রায় মহিষে জাত। এবং সেইটা খাইতে হবে অতি মিষ্টি, সেটা খাইতে আর কি কোনো পানসা লাগবে না, কোনো রকম আর কি টক লাগবে না, কোনো আর কি ফ্যাকাশে লাগবে না। সেটা খাইতে লাগবে হলো অতি মিষ্টি লাগবে, মানে একটা মুখে দেওয়ার সাথে সাথে পুরো মিষ্টিতে মুখ ভরে যাবে। এবং একটার সাইজও হবে খুদি জাতের চেয়ে দ্বিগুণ সাইজ হবে। ভাবছেন, খুদি জাত যদি একটু হয়, আমার হাতের ধরে আঙুল দিয়ে খুদি জাত যদি একটু হয়, তাহলে হবে মহিষী জাত হবে এত বড়, দ্বিগুণ। তো তো বাংলাদেশে আর কি বেশি চাষ করা হয় মহিষে, কারণ খুদি জাতে আর কি মিষ্টি না হওয়ার কারণে ওইটা বাজারজাত ওই রকমভাবে হয় না। হ্যাঁ, বাজারজাত না হওয়ার কারণে আর কি মুনাফা কম অর্জন হয়, এবং মুনাফা কম অর্জন হওয়ার কারণে এইটা জাতটি আর কি খুব কম আর কি বলা যায় হলো কম আর কি চাষবাদ হয়। এবং মহিষী জাতে বেশি চাষবাদ হওয়ার কারণ হলো এইটা বেশি চাষবাদ হওয়ার কারণে মিষ্টি বেশি এবং বড় পরিমাণ হয়। তো খুদি জাত যদি আপনার 100টায় 1 কেজি হয়, মহিষী জাতের যেটা আছে সেটা আপনার হলো 50টা বা 45টায় 1 কেজি হয়ে যাবে। তো এইটা কম আর কি, এক গাছ থেকে ওই খুদি জাতের চেয়ে এইটা থেকে বেশি লাভ হয়, এবং সবাই এইটাকে বেশি চায়, কারণ মিষ্টি ফলে সবাই বেশি চায়। এই জন্য আর কি মহিষী জাতটা বাংলাদেশে সবচেয়ে বেশি বিস্তৃত পেয়েছে এবং সবচেয়ে বেশি চাষ হয়। হ্যাঁ, তাও তো তো এইটা জানলেন। তো এইটা হলো তো বাংলাদেশে জামের যতগুলো জাত আছে শুধু এই দুই জাতেই বাংলাদেশে হয়। এটা হয়তো অনেকে জানেন না যে বাংলাদেশে কয় জাতের জামের চাষ হয়। তো এইটা অবশ্যই জানলেন, যে এখন জানলেন আর কি, যে এটা দুই জাতের হয়, যেটা হলো খুদি জাত আর একটা হলো মহিষী জাত। এখন যদি কেউ জিজ্ঞেস করে খুদি জাত কি, মহিষী জাত কি, তো বলবেন খুদি জাত হলো ছোটো এবং একটা কম মিষ্টি হয়, এবং মহিষী জাত বড় এবং বেশি মিষ্টি হয়।